বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের দাদাভাই পুকুরে দেখো মাছ ছাড়ছে। আর এই মাছগুলো কী মাছ বলো তো? তেলাপিয়া মাছ। আর এখন যেহেতু বর্ষাকাল, তো এই সময় পুকুরে মাছ ফেলার সঠিক সময়, সেই কারণেই এখন পুকুরে মাছ ফেলছে। আর তোমরা তো জানো আমাদের নিজস্ব একটা পুকুর আছে। সেটা ছাড়াও কিন্তু তোমাদের দাদাভাই একটা পুকুর লিজ নিয়েছে এই বছরে। তো এই দেখো, এই মাছ দুটো দেখো কত বড় মাছ। তো এই মাছ দুটো দেখে আমার তো ভীষণই লোভ লাগছিল, এখনই মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। কিন্তু কিছু করার নেই, থাক এখন পুকুরে ছেড়ে দিই, আরও অনেক বড় হোক, তারপরে খাওয়া যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম, যে আমাদের একটা নিজস্ব তো পুকুর আছে, সেটা ছাড়াও একটা পুকুর লিজ নিয়েছে। তো সেই পুকুরে এই মাছগুলো ছাড়ছে। আর এই মাছগুলো কিন্তু অনেক দূরে থেকে এনেছে, সে কারণে ড্রামে করে এনেছিল। অনেক ভোরবেলা গিয়েছিল, সেখান থেকে এনে এই পুকুরে ছেড়ে দিচ্ছে। আমাদের বাড়ির নিজস্ব পুকুরেও ছেড়েছে অনেক মাছ, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। কারণ আমি তো অনেক অসুস্থ ছিলাম মাঝখানে, সেই কারণে কোনো ভিডিও ঠিকঠাক করতে পারিনি। সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি। পরে যখন মাছ ধরা হবে, তোমাদেরকে তো অনেক ভিডিও দেখায়, তখন অবশ্যই দেখাবো। আর এই দেখো, এই মাছটাও দেখো কত বড় মাছ। আর আমার তো তেলাপিয়া মাছ খেতে ভীষণই ভালো লাগে। আর যদি এরকম নিজস্ব পুকুরের মাছ হয়, সেটা তো আরও ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা যারা একটু গ্রামের দিকে থাকি, আমাদের এই একটাই সুবিধা, কারণ আমাদের এদিকে পুকুর আছে। সেই কারণে আমরা পুকুরের মাছ খেতে পারি। আর পুকুরের মাছ কিন্তু একদমই অন্যরকম টেস্ট। যারা শহরে থাকে তাদের তো কিছু করার নেই, তাদেরকে তো কিনে খেতেই হয়। আর এই দেখো, তোমাদের দাদাভাই বাকি যে মাছগুলো ছিল সব একসাথে উল্টে দিয়েছে ড্রাম ধরে। আর বন্ধুরা, তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও।